ফুলচারি এবং স্কুল বৈশাখ মাসে হয়ে যাবে। এই পরোটা দীঘাতে বসে তো রাস্তার পেটেই পরোটা পাবো না, তাই খাবো। তোমরা দেখছো বন্ধু চল, আমি অভিষেক, আমি পূজা। জীবন একটাই, প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে। আজ আমাদের দীঘার সেকেন্ড দিন, আর তার সাথে সাথে যে ফিরতে হবে ভাবলেই যেন কেমন একটা লাগছে। কিভাবে দেখতে দেখতে সময়টা কেটে যায়, তাই না? কিন্তু তার মধ্যেও একটা আনন্দ আছে। তার কারণ হচ্ছে এই ব্যস্ত সময়ের ফাঁকে একটু যেন নিঃশ্বাস পেলাম, জানেন তো। এখন সকাল 8টা বাজে, দুজনে বেরিয়ে পড়েছি। সমুদ্রে এসে কিন্তু হোটেলে বেশিক্ষণ থাকা যায় না। দীঘাতেও লাইফ গার্ডের ব্যবস্থা করা হয়ে যাবে। যে একটু বাড়াবাড়ি করছে তাকেই বাঁশি বাজিয়ে তুলে দিচ্ছে। এই সেফটিটা থাকা কিন্তু উচিত, কারণ জল দেখে সবাই কিন্তু পাগল হয়ে যায়, আমরাও পাগল হয়ে যাই, কিন্তু নিজেদের সংযম রাখতে হবে, সংযম রাখতে হবে। এখন চলে এসেছি আমরা সমুদ্রে। আজকে আমরা বেরিয়ে যাব, তো সেই জন্য সকালের একটুখানি সমুদ্রটা উপভোগ না করলে তো নয়। এই যে সমুদ্র, এই আওয়াজটাতেই একটা আলাদা রকম ভালোবাসা আছে। এই মনে হয় সারাক্ষণ বসে যদি আমার বাড়ির সামনে হতো, আমি তো প্রায় চলে আসতাম আর এখানে ঘন্টার পর ঘন্টা বসে যেত, এত সুন্দর লাগে। মানুষ এখনই চলে এসছে, এখন প্রায় বাজে 8টা 5-10 হচ্ছে, এখনই এই অবস্থা। সুন্দর লাগছে। সমুদ্রে আসবো, ডাব খাবো না সেটা হয় না। কত বলছে? 70 টাকা। 50-এর আছে, 60-এর আছে, 70 আছে, 80 টাকার আছে। 70-এরটাই সাথে যাও। এত দাম কেন বলছো? হ্যাঁ, তারপরে তো দেখবো দুদিন পর 100 টাকায় একটা ডাব। 100 টাকা হয়ে যাবে, বৈশাখ মাসে হয়ে যাবে। বৈশাখ মাসে হয়ে যাবে? ডাবে কি আছে গো? হ্যাঁ, খাবো তো। খাও, তুমি খাও। আর একটা দিও, জল দেখে দেবে, ওই শ্বাস টাস দেবে না, শুধু জল দাও। ডাবের ভীষণ দাম আমাদের ওখানেও, কিন্তু এত দাম না যতটা তুমি নিচ্ছ। আমার বন্ধুর তো বাড়িতে ডাব গাছ আছে, 30 টাকা 25 টাকা পিসে বিক্রি করে। 30 টাকা 25 টাকা পিসে বিক্রি করে তোমাদের মতো লোককে। দুজনেরই যেন সমুদ্র ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু আজ নয় কাল তো ফিরতেই হবে। নিজেদের মনকে সান্ত্বনা দিলাম যে না ফিরলে আবার কিভাবে আসবো। যাই হোক, ডাব তো খেলাম, এবার একটু পেট পুজোতে তো করতেই হবে, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। তো চলুন আগে একটু ব্রেকফাস্ট করা যাক। আচ্ছা, দীঘাতে বসে তো আর রাজুদার পেটেই পরোটা পাবো না, সেই জন্য আমরা ওহো পকেট পরোটা, মানে পেটাই পরোটা থেকে। যাই হোক, এখন আমরা নিয়ে নিয়েছি পেটাই পরোটা, 150 গ্রাম। কত বললো? 30 টাকা। রাজুদার 30 টাকা। চলো খাওয়া যাক। পরোটাটা এতটাই জঘন্য ছিল যে আমি উল্টো দিকের দোকান থেকে চা আর ডিম টোস্ট নিয়ে খেতে বাধ্য হয়েছিলাম। একদমই টেস্ট ছিল না, আর জঘন্য ছিল। কোনো রকমে ব্রেকফাস্ট করে জাস্ট ফিরতেই যাচ্ছিলাম, ব্যাস অমনি চোখে পড়ে গেল গোলা। আর দেখে যে আমি চলে যাব এটাও আমি করতে পারি না। ভাবলাম চলেই যখন যাচ্ছি আর একটা নয় খেয়েই নিই। আর ওকেও জিজ্ঞেস করলাম, ব্যাস ও রাজি হয়ে গেল। দুজনেই যখন রাজি, আর কে আটকায়। সকাল সকাল খাওয়ার পর একটুখানি গোলা খাওয়ার ইচ্ছা হলো। এই যে এটা আমার সব থেকে ফেভারিট পার্ট, আর খেতেও খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর কালা খাট্টাটাই আমি অলওয়েজ খাই। এটা একটু বেশি করে দিও। এটা কি গো? অরেঞ্জ? একটা অরেঞ্জ কালা খাট্টা। অরেঞ্জ অবশ্য আমি খাবো না, আর এ খায়ও না এসব, আমি খাই। উফ, জাস্ট দারুণ খেতে হয়। আর যারা যারা এখন অবধি টেস্ট করেননি, প্লিজ একবার খেয়ে দেখবেন, আপনারাও প্রেমে পড়ে যাবেন আমার মতো। ব্রেকফাস্ট করে এখন আমরা হোটেলের কাছে চলে এসেছি। এই যে আমাদের হোটেলটা। আমাদের চেক আউট আছে 10টার সময়, এখন প্রায় 9:30 বাজে। সেই জন্য চলে এসেছি, ব্যাগ প্যাক রেডি করতে হবে, কারণ সব অগোছালো হয়ে আছে। চলুন রেডি হওয়া যাক, বেরোতে হবে, আবার অনেকটা রাস্তা যেতে হবে। আচ্ছা, আমরা কি এখনই বেরিয়ে যাবো এখান থেকে, নাকি একটু ঘুরবো? বাড়ি গিয়ে ভাত খাবো।
বাড়ি গিয়ে ভাত খাবে। কেন এখানে বিনা পানিতে এত সুন্দর খাবার ভালো লাগেনি? চলো আমরা তো পুরো রেডি, ব্যাগ গোছানোও কমপ্লিট। আর যাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও যে চলে যেতে হচ্ছে, সেই জন্য অভি বললো আর একটা জায়গায় ঘুরিয়ে তারপর নিয়ে যাবে। ঘুরিতে বাজে 10:30। আমরা এই বেরাচ্ছি, রেডি হচ্ছি। আর এখন কোথায় যাবো? সোজা বাড়ি? তুমি বলো, তুমি বলো। আমি কি বলবো? দেখি এখন এই পর্ব চলবে, তুমি বলো আমি বলো, আমি বলো তুমি বলো। এই পর্ব চলতে চলতে বোঝা যাবে। যদি অন্য কোথাও যাওয়া হয়, অন্য কোথাও বলতে বাড়ি থেকেই যাওয়া হবে। কি? পুরী পুরী পুরী? 400 কিলোমিটার। পুরী এখন আর যাওয়া হবে না, কারণ কালকে অফিস আছে। অফিস না করলে আর পুরী যাওয়া হবে না পরের বারে। চলো তাহলে দেখি এরপর কোথায় যাওয়া যায়। কাছাকাছি যাব, হয়তো মন্দারমণি বা রাস্তার দিকে যেটা পড়বে। চলো স্টার্ট দেওয়া যাক। রেডি তুমি? হ্যাঁ চলো। চলুন তাহলে দীঘা ছেড়ে এবার আমরা লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। এই চাউলখোলার রাস্তাটা, এবার আমরা ডান দিক যাব, তাই তো? এদিকেই আছে লাল কাঁকড়ার বীজ। লাল কাঁকড়ার বীজটা এখান থেকে মানে চাউলখোলা থেকে 10 কিলোমিটার মোটামুটি। ওই 20-25 মিনিট লাগবে বাইকে। আর এখান থেকে এই যে টোটো বলো, তারপরে এই অটো, এগুলো যায় সোজা দীঘা থেকেও কিন্তু আসে। যারা টুরিস্টরা যায় তারা, আমরাও যখন এসেছিলাম তখন আমরা ওই টোটো করে বা অটো রিজার্ভ করেই এসেছিলাম। সুন্দর জায়গাটা। রাস্তা অনেক ভালো ছিল, এখন রাস্তা ভালো হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তখন প্রচন্ড রাস্তা খারাপ ছিল। এরম স্কুল চাই, এরম স্কুল, এরম রামকৃষ্ণ মঠ চাই। ক্লাস করব, সমুদ্র দেখবো। চাউলখোলা থেকে আমরা সোজা এলাম মন্দারমণির দিকে, তারপর মন্দারমণি বিচের সামনে থেকে বাদিক নিয়ে নিলাম। বাদিকে লাল কাঁকড়ার বিচের রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপে, কিন্তু কোনো টুরিস্ট দেখছি না, একমাত্র আমরাই যাচ্ছি। রাস্তাও মারাত্মক বাজে, গাড়ি ফাড়ি ঢোকে বলে তো মনে হয় না। এখন দেখা যাক কি অবস্থা হয়ে থাকে। কি হলো? কি সাহায্য করবো নারায়ণ পুজোর জন্য? আপনার ইচ্ছে হয় যে একটু পারবেন। আসার সময় দেবো, আসার সময় দেবো, এই রাস্তা দিয়ে আসবো, আসার সময় দেবো। নারায়ণ পুজোর চাঁদা নেওয়া হচ্ছে। কাকা, লাল কাঁকড়ার বিচের রাস্তাটা কি এইটা? এইটা অ্যাকচুয়ালি একদম টুরিস্টই নেই, না কোনো অটো টোটো আসছে, তো আমরা বুঝতেও পারছি না এক্স্যাক্টলি আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। এতক্ষণ তো গুগল ম্যাপ দেখেই আসছিলাম, তার জন্য একবার একটু জিজ্ঞেস করে নিলাম এই দোকানটাতে। আর এই রাস্তাটা দিয়ে মানে এই যে সোজা আপনারা আসবেন চাউলখালি দিয়ে সোজা এসে, আচ্ছা লেখা থাকবে তোমার সৈকত সুন্দরী রোড, এই যে বোর্ডে লেখা আছে সৈকত সুন্দরী রোড থেকে জাস্ট এগিয়ে এই রাস্তা ধরে যাবেন। গাড়ি যাবে? গাড়ি যাবে? হ্যাঁ হ্যাঁ গাড়ি যাবে। বালিতে ওঠা যাবে না? ঠিক আছে। একদম ফাঁকা বিচ, ফাঁকা। বিচ যে এত ফাঁকা হবে এটা তো মানে ধারণার বাইরে ছিল। পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এগুলো কি মাছ বিক্রি হচ্ছে? চলো সামনে গিয়ে দেখি। সব জেলেরা। বলে লাল কাঁকড়ার বীজ, কাঁকড়া কোথায় গো? এটা কি করছো গো? হ্যাঁ
ও লাল কাঁকড়ার বীজ এটাই গো? ও এই সময় পাওয়া যায় না? ও আচ্ছা। লাল কাঁকড়ার বিচে সবসময় যে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন তা নয়, একবার সকালবেলা বেরায় আর একবার সন্ধ্যেবেলা, ওদেরও টাইমিং আছে, সব সময় তো বেরাবে না, আমাদের এন্টারটেইন করতে পারবে না। বাট ভালো লাগছে বিচটা ফাঁকা। কি বলছো? এক্ষুনি বললো 5 মিনিটের বেশি থাকাটা মনে হয় না ঠিক হবে, আর এখন গামছা দাও। এইভাবেই ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলে যায়। এই ঘাসের মতো যেগুলো দেখছো, এগুলো বাগদা চিংড়ি হবে বড়, বাগদা চিংড়ির বাচ্চা। দেখো নড়ছে, ঠিক আরো ক্লোজ দেখলে বুঝতে পারবে, এগুলোই বাগদা চিংড়ির বাচ্চা। ওটা আমি ভাবছিলাম যে পোকা। এগুলো কিন্তু একটু ঘুরছে না, এগুলো যাওয়া আসা করছে, দেখো ঠিক করে। হ্যাঁ ঘাসের মতো যেগুলো, হ্যাঁ হ্যাঁ। এগুলোই বাগদা চিংড়ির বাচ্চা। সত্যি কিন্তু এটা লাল কাঁকড়ার বীজ কেন বলে, এগুলো কিন্তু প্রত্যেকটা এই যে এখানেই আছে মাল লুকিয়ে, এখান থেকেই তো বেরোয় না? পুরো বীজ শুদ্ধ, মানে পুরো জায়গায় এরকম সবাই। কোন দিকে? আচ্ছা ওই দিকে মন্দারমণি, ওই দিকে। দীঘাতে কিন্তু আমি এরকম কিছু পাইনি ঝিনুক। আচ্ছা, আমরা মন্দারমণির দিক থেকে তো ঢুকলাম, ঢুকে লাল কাঁকড়া বিচে এলাম মন্দারমণি থেকে বাঁ দিকে। যদি আপনি কলকাতার দিকে বা কাঁথির দিকে যান এরপরে এই লাল কাঁকড়া বীচ ঘুরে, তাহলে আর উল্টে মন্দারমণির দিকে যাওয়ার দরকার নেই। এইটা ওই দিকের রাস্তাটাই, বাঁ দিকের রাস্তাটাই সোজা লাল কাঁকড়া বীচ পেরিয়ে কাঁথি হয়ে মিশবে। যথেষ্ট সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নেই। একমাত্র আমি আর পূজাই রাইড করছি, ওই দিক থেকেও কোনো গাড়ি নেই। এমনকি এতই সুন্দর ফাঁকা রাস্তা আর এত সুন্দর পিচের রাস্তা, 2 লেন রাস্তা, যে এখানে গাড়ি হাত ছাড়াই এরকম গাড়ি চালানো যেতে পারে। দেখুন আমি হাত ছাড়াই গাড়ি চলছে আমার। তো যাই হোক, যদি কলকাতা বা কাঁথির দিকে যান এই লাল কাঁকড়া বীচ ঘোরার পরে, তাহলে আর উল্টে মন্দারমণির দিকে যাওয়ার দরকার নেই। সোজা রাস্তাটা ধরেই এই রাস্তাটা পুরো কাঁথি অব্দি চলে যাবে। কাঁথি থেকে আবার দীঘা রোডে নিয়ে নিতে পারবেন আপনারা, তারপর তো কোলাঘাট দেন কলকাতা। তো আমরা এখন এই রাস্তাটাই এক্সপ্লোর করছি, এত সুন্দর ফাঁকা রাস্তা। ধীরেই গাড়ি চালাচ্ছি 60-70-এ, কারণ ভিডিওগুলো ভালো ভালো দেখবে। 100 চালানোর দরকার নেই, চাইলে যাওয়াই যায়। তাও এই যে সামনে কন্টাই, এখান থেকে 10 কিলোমিটার, 9.6 কিলোমিটার। আচ্ছা, এইখান থেকে এইদিকে কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে আরেকটা রাস্তা চলে যায়, যেটা জুনপুট সি বিচ, পাখিপুট সি বিচ। ওটাও ওয়েস্ট বেঙ্গলের খুব সুন্দর সি বিচ, কিছু হোটেল রিসোর্ট আছে ওটাতে, মন্দারমণির মতোই ফাঁকা, জুনপুট পাখিপুট। সুতরাং এই রাস্তাটা দিয়ে এলে জুনপুট পাখিপুটে যাওয়া যেতে পারে, আবার কাঁথি হয়েও যাওয়া যেতে পারে। তো আজকে আর জুনপুট যাবো কিনা ভাবছি, বেলা হয়ে গেছে 12টা, দেখা যাক কি হয়। সাথে থাকো আমাদের। বারোটায় আমরা ওই লাল কাঁকড়ার বীচ থেকে রওনা দিয়েছিলাম, এখন প্রায় 1:30 বাজে। দাঁড়িয়েছি 1.5 ঘন্টা টানা রাইড হয়েছে, এখন পা ব্যথা হয়ে গেছে, তাই খাবো লস্যি। ধরো, প্রচন্ড গরম লাগছে, রোদে গাড়ি চালানো বললাম না, প্রচন্ড কষ্ট। খেয়ে নি। রাস্তা মোটামুটি ভালোই আছে, খারাপ না, কিন্তু রোদে কাবু হয়ে যাচ্ছে। চলো খেয়ে নি আগে। এটা কি বললো? মটকা। কত এটা? 10 টাকা দিয়ে দাও না। ও আমার পকেটে 100 টাকা আছে। দাও। কি মটকা এটা? এটা কি পেপসির মতো? ঠান্ডা তো। আনলাম যে লস্যি ফস্যি টাইপের মেশানো। খাই, দাঁড়াও। ব্রেক নিচ্ছি, ব্রেক।
বাট বেশিক্ষণের জন্য না, এখন তারা 1 ঘন্টা আবার যেতে হবে। এরপর কোথায় গিয়ে নামবো না নামবো সব আপনাদেরকে বলবো, সাথে থাকুন। এখন বাজে 2:20। আমরা এসছি কোলাঘাটে, পৌঁছে গেছি। লাস্ট যখন নেমেছিলাম তখন ওই 1:20 নাগাদ ছিল, এখন বাজে 2:20। শেরে পাঞ্জাবে এসছি। আজকে লাঞ্চটা এখান থেকে করব, করে একদম ডাইরেক্ট বাড়ি। চলো ভেতরে যাওয়া যাক। শেরে পাঞ্জাবে এর আগে আমি কখনো আসিনি। কোলাঘাটে এসছিলাম এর আগে যখন কোথাও ঘুরতে গেছিলাম, নর্মাল খেয়েছি যেখানে হল্ট হয়েছে, বাট শেরে পাঞ্জাবে ফার্স্ট টাইম এসছি। কিরকম কি খাওয়ার এক্সপিরিয়েন্স সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলো। শেরে পাঞ্জাবের ভেতরটা ভালোই বড় সড়ো। চলো। হ্যাঁ দাঁড়াও না, তুমি দাঁড়াও না। কাবাবে ভালো কি চিকেন টিক্কা হবে, রসনি কাবাব হবে, লসুনি কাবাব হয়। হাফে কপিস থাকবে এগুলো? হাফে 2 পিস। আর তন্দুরি চিকেনে যেটা কাবাব আছে, এই তন্দুরি চিকেনে এগুলোতে হাফ হয় না, টিক্কা কাবাবে হাফ হয়। আমাদের এখানে বেশিক্ষণ বাইরে ওয়েট করতে হয়নি, জাস্ট ওরা 3 থেকে 4 মিনিট বললো একটুখানি ওয়েট করতে, জায়গা ঠিক করছিল। তো ভালোই একটা কমফোর্টেবল জায়গা দিয়েছে, কারণ যে জায়গাটা দিয়েছে একটু দেখাও। আমাদের নর্মালি চেয়ারে বসতে দিলে হয়তো একটুখানি কষ্টই হতো, বাট সোফাতে দিয়েছে বসার জন্য। এই এতটা বাইকে বসে রাইড করার পর এটা সত্যি ভালো লাগছে। আচ্ছা, আমরা অর্ডার করেছি হচ্ছে আমাদের স্পেশাল যেটা কাবাব থাকে, কাবাব খেতে ভালোবাসি। কি কাবাব দিয়েছে? চিকেন কাবাবের মধ্যে টিক্কা কাবাব আর রুটি, তাওয়া রুটি, আর সাথে চিকেনের কি দিলে? বাটার চিকেন মশলা। ওয়েট করছি খাবার আসবে আর আমরা ঝাঁপিয়ে পড়বো, কারণ খিদে খুব জোরে পেয়েছে। চলো। এই আমাদের কাবাব এসে গেছে, চলো একটু সার্ভ করে দাও। আর দিয়ে দাও ব্যাস, নাও। কি তোমারটা ওভারফ্লো হয়ে গেছে একদম। আমার এটা কি অর্ডার করেছে? তুমি সবসময় এরকম উল্টো পাল্টে অর্ডার করো। না খাবো না, আমি একটু টেস্ট করবো, কারণ এরকম জিনিসটা না খাওয়ার কিছু নেই, টেস্ট করতে না। ঘড়িতে বাজে ডট 3:30। খাওয়া আমাদের কমপ্লিট, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। এবার আবার স্টার্ট করবো আমাদের রাইড, দেখি কতক্ষণে পৌঁছানো যায়। মোটামুটি এসেছি যেরকম স্পিডে ওই রকম যদি যাই তাহলে 1.5 ঘন্টার মধ্যে যেতে পারবো তো আরামসে, তাহলে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো। চলো যাওয়া যাক। যাওয়া আগে অব্দি তো আমাদের এই কাজটা, আয়নাটা ঠিক ছিল ডান দিকেরটা। হঠাৎ করে দেখছি এই যেই কোলাঘাট থেকে আমরা আবার স্টার্ট দিয়েছি গাড়ি, তখন দেখছি আস্তে আস্তে কাজটা এরকম প্রবলেম করছে, মানে বেঁকে যাচ্ছে হাওয়াতে। কি হলো বোঝা যাচ্ছে না, এটার জন্য রাইডটা প্রচন্ড প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ পেছনে দেখা যাচ্ছে না, গাড়ি চালাতেও খুব অসুবিধা হচ্ছে। দেখুন এরকম ধীরে ধীরে এগিয়ে আসছে। এই যে বাঁ দিকেরটা ঠিক আছে, কিন্তু বাঁ দিকের থেকে ডান দিকেরটা খুবই মানে দেখতে লাগে। ওই পাশ থেকে গাড়িগুলো যখন যায় এখন খুবই রিস্ক লাগছে। দেখছি আমরা আশেপাশে দোকানে তো সেরকম দেখতে পাচ্ছি না, এই দিকে কিভাবে কি করা যায় দেখি। রিস্ক হয়ে যাচ্ছে না চালানো, সাইড দিয়ে গাড়ি যদি হঠাৎ করে চলে যায় দেখাও যাচ্ছে না।
এই যে সোজা করলাম কিন্তু সেই সাথে সাথে এরকম ঢুকে গেছে। দেখতে পেয়েছো দোকান? আচ্ছা এটা দোকান দেখেছি, দেখি চলুন কি বলে। না ঠিক করলে এখান থেকে প্রায় এখনো 1 ঘন্টার উপরে রাস্তা, না ঠিক করলে প্রবলেম হয়ে যাবে। কিরকম হয়ে গেছে দেখুন। এটা তাও ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ 4:12। হ্যাঁ দিচ্ছি, আগে ঠিক করতে দাও। এটা কেউ কিছু এসে করলো নাকি? ও ঢিলা হয়ে যাচ্ছে স্ক্রুটা। স্ক্রুটা ঢিলা হয়ে গেছিল বলে এইটা বেঁকে যাচ্ছিল আয়নাটা। চলো ঠিক হয়ে গেছে, এবার স্ক্রুটা ঢিলা হয়ে গেছে। এটা না হলে প্রচন্ড প্রবলেম হচ্ছিল। চলো আয়না ঠিক হয়ে গেছে। 4:15 বাজে, রাইডটা স্টার্ট করলাম। আসার সময় একবার ফুল ট্যাঙ্ক করেছিলাম, আর এখন এই ফেরার টাইমে আরেকবার করতে হচ্ছে। আসার সময় তাও তো তেল ছিল বলো কিছুটা, তারপরেও আমরা 611 টাকার মতো তেল নিয়েছিলাম, পুরো ফুল ট্যাঙ্ক করেছিলাম। এখন দেখি কত করায়। যাওয়ার সময় 611 টাকার তেল নিতে হয়েছিল, আর এখন 647, মানে যাওয়া আসাতে 2বার ফুল ট্যাঙ্ক করতে হবে। আর তাছাড়া ওখানে আমরা তো টোটো অটো কিছুই নিইনি, যেখানে গেছি গাড়ি নিয়েই গেছি, যেটুকানি গেছি। তো ঠিক আছে, 2বার ফুল ট্যাঙ্কে ঠিকই আছে। এখন আমরা আছি ধুলাগড় টোল প্লাজা, এই যে ক্রস করছি। বাজে হচ্ছে 4:35। ঠিকই আছে টাইমিং, বেশি দেরি হয়নি। শুধু মিডিলে আমাদের গাড়িটা একটুখানি প্রবলেম করলো আয়নাটা, সেই জন্য একটু দাঁড়াতে হয়েছিল। জাস্ট 5 থেকে 7 মিনিট, তাছাড়া আর কিছুই না। এগাচ্ছি যত রাস্তা জ্যাম হচ্ছে, মনে হয় না 5:30টার মধ্যে ঢুকতে পারবো। ম্যাপে তো দেখাচ্ছে আর 40 মিনিট, কিন্তু রাস্তার যা অবস্থা, এরকম জ্যাম থাকলে 6টা 6:30 বেজে যাবে, তাই না বলো? 6টা বাজে না? বালি ব্রিজ ক্রস করছি এখন, আর এই যে দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের দর্শন দূর থেকেই হয়ে গেল। জয় মা। বালি ব্রিজটা একদম ভিড় পাবো, জ্যাম পাবো, কিন্তু না জ্যাম পাইনি। পাহাড় আছে সামনে, পাহাড়। আচ্ছা চলো, মুখ চোখের কি অবস্থা গো। আচ্ছা ঘড়িতে বাজে 5:30, আমরা সেফলি বাড়ি চলে এসেছি। বলো কেমন লাগলো তোমার গাড়ি চালিয়ে প্রথমবার? হ্যাঁ প্রথমবার বাইক নিয়ে তো তুমি গেলে এত দূর, লজ্জা পাচ্ছে? ওটা ভালোই লেগেছে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আপনাদের নিজেদের লোকের সাথে শেয়ার করবেন, আপনজন বন্ধুজনের সাথে শেয়ার করবেন। আর কেউ যদি বাইক নিয়ে ঘুরতে যেতে চান, সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কিভাবে কি করবেন সেটা দেখতে পারেন। কোনো রকম কোয়ারিজ হলে আপনারা ইনবক্স করতে পারেন বা মেসেজ করতে পারেন, আমরা রিপ্লাই করব। চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি।